হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব বেঙ্গল সাফারি যাওয়ার কিছু মুহূর্ত। শিলিগুড়ি থেকে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। প্রায় 700 একর জায়গা জুড়ে ঘন জঙ্গল, আর তার মধ্যেই বিভিন্ন পশু উন্মুক্তভাবে ঘোরাফেরা করছে। জঙ্গল তাদের ঘর, আর আমরা দেখা করতে গেছিলাম তাদের সাথে। মনে রাখবেন, সোমবার কিন্তু এই জঙ্গল সাফারি বন্ধ থাকে। পশুরা ছিল তাদের ঘর অর্থাৎ জঙ্গলে, আর আমরা ছিলাম খাঁচায় অর্থাৎ সাফারি বাসে। সাফারি বাসগুলো ছিল এসি যুক্ত, কিন্তু ঢোকার আগে আমাদের 450 টাকা করে টিকিট কাটতে হবে, এবং এন্ট্রি করলেই দেখতে পাবে খুব সুন্দর টয় ট্রেন ও মনোমুগ্ধকর পার্ক। পার্কে বেশ খানিকক্ষণ সময় কাটানো যায়, একেবারেই বোরিং লাগবে না। সাফারি কার করে আমাদের যাত্রা শুরু হয়। প্রথমে দেখা মিলল সিংহের, যদিও একবারের জন্য মুখ ঘোরায়নি আমাদের দিক। কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম এক ঝাঁক হরিণ, ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সঙ্গে ময়ূরও আছে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে মাঝে মধ্যে হরিণ ময়ূরের বিচরণ বেশ মনোমুগ্ধকর। তারপর ভালুকদের সাথে দেখা। একজন তো কিছু খেয়েই যাচ্ছে, আর একজন উঠছিল গাছে। তারপর ছিল চিতা, আর সব শেষে দেখতে পেলাম ভয়ঙ্কর সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার। গাড়ির কাঁচের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন ভয়ও লাগছিল বেশ। আর এত কাছ থেকে দেখে মন একেবারে উৎফুল্ল হয়ে যাচ্ছিল। এই প্রথমবার এত কাছ থেকে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের দর্শন দিয়ে শেষ হলো আমাদের সাফারি বাসের যাত্রা। সাফারি বাস থেকে নেমে এবার ফুট জু ছিল, অর্থাৎ পায়ে হেঁটে বিভিন্ন পশু পাখি দেখতে পারেন। সেখানে ছিল ঘড়িয়াল, কুমির, বিভিন্ন রকমের পাখি, আর বিভিন্ন রকমের ছোটোখাটো পশু। এখানে চায়ের ব্যবস্থাও আছে, হালকা স্ন্যাক্সও আপনারা খেতে পারেন। আর ছিল বিভিন্ন অ্যাক্টিভিটি, যেমন সাইক্লিং, রোপওয়ে। এইভাবে শেষ হয় আমাদের একটি দিনের বেঙ্গল সাফারির সাথে। শিলিগুড়ি এলে বেঙ্গল সাফারিতে একবার ঘুরে আসবেন, ভীষণ ভালো লাগবে।